الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافعه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যেই মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দ্বীনি এক মজমায়ে উম্মতের ফিকির নিয়ে বসার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় অনেক স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে দ্বীনি একটি বিষয় হচ্ছে, সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আজকের যে দিনটা সেটা হচ্ছে লাইলাতুল বারাআত, যেটাকে ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়। প্রথমে আমরা শব্দটার তাহকিকি আলোচনা সংক্ষিপ্তভাবে একটু জেনে নেই। সব শব্দের অর্থ হচ্ছে রাত্র, বাংলাতে রাত বলা হয়। আর বারাত শব্দের অর্থ হচ্ছে পুণ্যময়ী। অভিধানিক দৃষ্টিকোণ থেকে বারাত শব্দের কয়েকটি অর্থ করা হয়, তবে মূল অর্থ হচ্ছে পুণ্যময়। এছাড়াও আরও কয়েকটি অর্থ রয়েছে, মুক্তি বা ভাগ্য নির্ধারণ, বন্টন, এছাড়াও আরও অনেক অর্থ রয়েছে। তবে মূল অর্থ হচ্ছে শবে বরাত মানে পুণ্যময় রজনী। সেই হিসেবে আরবিতে শব্দের অর্থ এটাই হয়, লাইলাতুল বারাত মানে পুণ্যময় রজনী। তো ওই রাত্রের ফজিলত, ওই রাত্রের করণীয় এবং ভর্জনীয় সম্পর্কে অল্প সময়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাদান আয়েশা থেকে বর্ণিত এই হাদিসটি, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধতম অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রি আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হাদিসের সনদের আলোচনা এখানে করব না, ইনশাআল্লাহ এটা পরবর্তী কোনো সময় করা হবে। ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিতে নামাজ আদায় করো, ওয়া সুমু নাহারাহা, কোনো হাদিসের মধ্যে আসছে ওয়া সুমু ইয়াওমাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। তো এখানে রাত্রিবেলা নামাজের কথা বলা হয়েছে। এখানে অনেকেই সালাতুর রাগায়েব এছাড়া অন্যান্য বিশেষ পদ্ধতিতে বিশেষ সূরার মাধ্যমে নামাজ আদায় করে থাকে। এটা বানোয়াট, এটার সাথে কোরআন সুন্নাহ কোনো প্রকার সম্পৃক্ততা নাই। তবে হাদিসের মধ্যে এই হাদিস থেকে যতটুকু পাওয়া যায় সেটা হচ্ছে সেই দিন নফলে ইবাদত করা, নফল নামাজ আদায় করা, সেটা হচ্ছে এই হাদিসের মেসদাক। সেই হিসেবে নফল বাড়িতে অথবা মসজিদে যে কোনো স্থানে এককভাবে নফল নামাজ আদায় করতে পারবে, কোনো সমস্যা নাই। 2 নম্বর কথা হচ্ছে ওয়াসুমু ইয়াওমাহা আও ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবে। এই হাদিস থেকে বোঝা যায় নফল রোজা হিসাবে অবশ্যই রাখতে পারে, সমস্যা নাই। আবার এখানে 2টা ভাগ, কেউ বলেন যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কোরআন হাদিসে এসবের কোনো স্থান নেই। আবার কেউ বলেন যে এটা অবশ্যই করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, মসজিদে আসতে হবে, সিন্নি নিয়ে আসতে হবে, এই সে অনেক কিছু। তবে ইসলাম হচ্ছে এরকম একটা ধর্ম, লা ইফরাতা ওয়ালা তাফরিতা। মনে রাখতে হবে ইসলাম এরকম একটা ধর্ম যেটার মধ্যে এফরাত তাফরিত নাই, অর্থাৎ ভাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। সেটা হচ্ছে
আওসাত খৈরুল উমুরি আওসাতুহা, নবীজি বলেন মধ্যম পন্থা হচ্ছে উত্তম পন্থা, আর ইসলাম ধর্মটা হচ্ছে একটা মধ্যম পন্থা, যার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্নাহ মোতাবেক, এর মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম উভয়ের ধর্মের মধ্যে এফরাত তাফরিত ছিল, বাড়াবাড়ি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন যে ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যম পন্থার এক উম্মত বানিয়েছি। যাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এখানে রাত্রিবেলা নামাজ এবং দিনের বেলা রোজা রাখতে পারে, অবশ্যই রাখতে পারবে। কেন রাখতে পারবে? এক হচ্ছে এই হাদিস, দ্বিতীয়ত হচ্ছে এই হাদিসকে যদি কেউ ফলো নাও করে তাহলে সে অবশ্যই নফল হিসেবে রাখতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি উত্তরে বলছিলেন যে আইয়ামে বীজের রোজা রাখা, প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা মুস্তাহাব বা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা রোজা রাখতেন এবং নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। সেই হিসাবে কেউ যদি আরবি মাসের 13, 14 তারিখ রোজা রাখে, আর 14 তারিখ তো শাবানের 14 তারিখ পড়তেছে, সেই হিসেবে তার জন্য এটা আইয়ামে বীজের রোজাও হবে এবং শবে বরাতের রোজাও হবে। বিশেষভাবে যদি কেউ শবে বরাতকে অস্বীকার করে, যদি নাও করে, তাহলে তার দৃষ্টিতেও রোজা রাখা যাবে, কারণ সেটা আইয়ামে বীজের অন্তর্ভুক্ত 15 তারিখ। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইনাল্লাহু ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, এই দিনের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন। ফায়াকুলু, এবং আল্লাহ তাআলা বলতে থাকেন আলা আমি মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, যে কেউ কোনো ক্ষমা প্রার্থী ব্যক্তি আছে কিনা যে আমার কাছে ক্ষমা করবে, ক্ষমা চাইবে আমার নিকট, আমি তাকে ক্ষমা করে দিব। আলা আমি মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা আমি মুস্তারজিকিন ফাআরজুকাহু, যে রিজিক তালাশ করবে, রিজিক কামনা করবে, এরকম কেউ আমার নিকট আছে কিনা, যদি আমার কাছে তা চা তাহলে আমি দিয়ে দিব। আলা আমি মুবতালিন ফাআফিউ, হাদিসের শেষাংশে নবীজি বলেন আলা আমি মুবতালিন ফাআফিউ, যে কেউ যদি আমার কাছে কোনো কিছু চা, রিজিক চা, ক্ষমা প্রার্থনা চা, যে কোনো বিষয় চা, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজরু, এটা আমি তাকে ওই সময় পর্যন্ত দিয়ে থাকবো, হাত্তা ইয়াতলু আল ফাজরু, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হবে, সুবহে সাদেক শেষ হওয়া পর্যন্ত আমি তাকে এই অফারটুকু দিয়ে রাখবো। এটা হচ্ছে আম্মাজান আয়েশা থেকে বর্ণিত এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। এছাড়াও আর অনেক হাদিস রয়েছে, তবে বিশেষ কথা হচ্ছে শবে বরাত, লাইলাতুল বারাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো এসেছে তার মধ্যে অধিকাংশ হাদিস উসুলুল ফিকহ, উসুলুল হাদিস অনুযায়ী সেগুলোকে মুহাদ্দিসিনে কেরাম জাল বলেছেন। তবে যেই কয়েকটা হাদিস জয়ীফ, সেই জয়ীফ হাদিসগুলো অবশ্যই আমলযোগ্য, সেই হিসাবে কেউ অবশ্যই আমল করতে পারে, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। তবে মুহাদ্দিসিনে কেরাম উসুলুল হাদিস যারা রচনা করেছেন, সে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে জয়ীফ হাদিস যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমল করতে পারবে। আর আমাদের আয়েশা থেকে বর্ণিত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটা, সেই হাদিসের সনদের দিক দিয়ে তেমন কোনো সমস্যা নাই। সেখানে একজন রাবি, উনি বয়সের বার্ধক্যের কারণে ওনার হাদিস গ্রহণযোগ্য না, সেই হিসাবে হাদিসকে মাউজু জাল বলার কোনো প্রকার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো এই দিনকে উদ্দেশ্য করে ঈসা আলাইহিস সালামের জামানায় এবং মুসা আলাইহিস সালামের জামানায় এফরাত তাফরিত যে জিনিসটা ছিল, অর্থাৎ বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, দিনে মুহাম্মদের মধ্যে সেটা করার কোনো প্রকারের সুযোগ নাই। কারণ কোরআন এবং সুন্নাহর মধ্যে যে সমস্ত উসুল বর্ণিত হয়েছে সেগুলা ছাড়া ব্যতিক্রম করা, সেটা হচ্ছে বিদআত। আর বিদআতের সংজ্ঞা সম্পর্কে নবীজি বলেন আবাল্লাহু আইয়াকুবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা, কেউ যদি বিদআত কাজের মধ্যে অংশগ্রহণ করে, বিদআত কাজ শুরু করে বা বিদআতি আমল যদি সে নিজে করে, আইয়াকুবালা, তার আমলকে আল্লাহ তাআলা কবুল করবেন না, এমনকি তার আমলকে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে অবস্থায় রাখবেন। সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমল থেকে হেফাজত করুক। তো এখানে বিশেষভাবে যে সমস্ত কাজ করা হয়, আতশবাজি বা ফটকা বা কবর জিয়ারত করা, এখানে একটা হাদিস আসছে কবর জিয়ারতের কথা, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন এবং নবীজিকে দেখতে পেলেন বাকিয়ে গরকত নামক কবরস্থানে। সেখানে আম্মাজান আয়েশা গেলেন এবং নবীজি নামাজে দোয়া করতেছেন। এই হাদিস দ্বারা অনেকেই কবর জিয়ারতের কথা প্রমাণ করতে চায়। তবে এখানে একটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত একদিন করেন নাই, বরং যখন সময় পেয়েছেন, যখন সুযোগ পেয়েছেন, তখনই নবীজি কবর জিয়ারত করেছেন। সেই হিসাবে এই দিনকে খাস করা, এই দিনকে নির্দিষ্ট করা, সেটা ইসলামের মধ্যে কোনো প্রকার নাই। এই জন্য এই বিষয়টা মাথায় খেয়াল রাখা, যে দিন মহিলাদেরকে নিয়ে বা পুরুষদেরকে নিয়ে কবর জিয়ারত করা, এটা স্বাভাবিক দিন হিসেবে অবশ্যই যেতে পারে, তবে এই দিনে যেতে হবে, এই দিনের সাথে খাস নেই, এটা অবশ্যই মাথায় রাখা একটা বিষয়। এখন একটা বিষয় হচ্ছে যে এটা আমরা কীভাবে পালন করব।
আমরা রোজা অবশ্যই রাখবো, নফল নামাজ আদায় করবো। তবে কীভাবে দিনটা কাটানো উত্তম? দিনটা এভাবে, অনেক মসজিদে আবার দেখা যায় এরকম মাগরিবের পর থেকে বিশাল বড় লম্বা আলোচনা শুরু হয়, এশার পর পর্যন্ত আলোচনা চলতে থাকে, এরপরে এশার নামাজ পড়া হয়, এরপরে সবাই একসাথে নফল নামাজ পড়া হয়, এরপরে কিছু মিষ্টি বিতরণ করা হয়, এরপরে আস্তে আস্তে বিদায় করা হয়। এটা আসলে কোরআন সুন্নাহ মোতাবেক এটা হয় না। কারণ যতটুকু কোরআন হাদিস থেকে বোঝা যায় ততটুকু হচ্ছে একজন ব্যক্তি সে ওই দিনে নামাজ আদায় করবে, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল তাহমিদ এগুলো অবশ্যই করবে, এবং দোয়া মোনাজাত করবে, কান্নাকাটি করবে, পরের দিন রোজা রাখবে। প্রত্যেকটা আমল যদি ব্যক্তিগতভাবে হয়, এনফেরাদিভাবে যদি হয়, ব্যক্তিগতভাবে হয়, তাহলে এর মধ্যে কোনো প্রকারের সমস্যা নাই। তবে এখানে একটা বিষয় হচ্ছে, অনেকে কি করে আবার সময় বরাতে রাত্রেবেলা গোসল করে। এখানে একটা জাল হাদিস আছে, সেই জাল হাদিসটা হচ্ছে যে কেউ যদি ওই রাতে গোসল করে আর এই গোসলের মধ্যে থেকে তার শরীর থেকে যদি এক ফোঁটা পানি পড়ে, পানিটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এরকম জাল হাদিস একটা না, তাই একাধিক জাল হাদিস আমি দেখেছি। সেই হাদিসগুলো অনুযায়ী অনেকেই রাত্রে গোসল করে এবং এই রাত্রিকে গোসল করাটা বরকত মনে করে। তবে এইগুলো হাদিসগুলা সহিহ নয়, হাদিসগুলো সম্পূর্ণ জাল হাদিস, সেই রায়াতগুলা মওযু রায়াত। এই দিনকে নির্দিষ্ট করে খাস করে গোসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেই হিসাবে আমরাও করব না, আমাদের করার সুযোগ নেই। এই জন্য নফল ইবাদত হবে, নফল নামাজ হবে, রোজা হবে, জিকির হবে, অন্যান্য আমলগুলো হবে। তবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে সমস্ত আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এগুলোই থাকতে হবে, এছাড়া অন্য আমল করার কোনো প্রকারের সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথা করার উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।